আমরা সকলে এক ও ন্যাক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলতে চাই। আমরা যারা আমাদের লক্ষ্য এক, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমাদের কর্মকৌশল ভিন্ন, আমরা সকলে ভাই ভাই। তরুণ আইনজীবী, যুবক সাংবাদিক, যুবক শিক্ষাবিদ, যুব আলেম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার অঙ্গ সংগঠন যুব আন্দোলনের থানার দায়িত্বশীল আমাদের নেতৃবৃন্দর সম্মানে আজকের এই ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, নরসিংদী জেলা ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ। আমার যুবক বন্ধুরা, মুরব্বী সংগঠন, ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন, শিক্ষক ফোরামের আমাদের যেসব অভিভাবক উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার যুবক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। যুবক বন্ধু, আমরা জানি 52 ভাষা, আজকের এই ভাষার স্বাধীনতা আমাদের মতো কিছু রফিক, জব্বর, বরকতের মতো যুবকরাই এনে দিয়েছিল। আমরা জানি তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিমের মতো যুবকরা আমাদের এদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। আমরাই অনেক ইতিহাস দেখেছি যে দেশের যুবকরা কোনো ভালোর দিকে ঐক্যবদ্ধ হয় সেখানে ভালো প্রতিষ্ঠা হতে বাধ্য, আর যেখানে যুবকদের আদর্শ বিবর্জিত হয়, নষ্ট হয়ে যায়, সেই সমাজটা অচিরেই নষ্ট হয়ে যায়। সম্মানিত যুবক বন্ধু, যুবকরাই এদেশের আগামীর হাল ধরবে, সেজন্য যুবক ব্যবসায়ীদের ভূমিকার অতি প্রয়োজন, যুবক সাংবাদিকের ভূমিকার অতি প্রয়োজন, যুবক আইনজীবীর ভূমিকার অতি প্রয়োজন। আমার যুবক বন্ধু প্রতিম সংগঠনের নরসিংদী জেলার নেতৃবৃন্দ আপনারা যারা আছেন, আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। সকলকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা সকলে এক ও ন্যাক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলতে চাই। আমরা যারা আমাদের লক্ষ্য এক, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমাদের কর্মকৌশল ভিন্ন, আমরা সকলে ভাই ভাই। আমরা ভাই হয়ে কাজ করতে চাই। আমরা জানি আমিরে মুআবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ের মধ্যে একটি ইজতিহাদি মতানৈক্য তৈরি হয়েছে। সেই মতানৈক্য রক্তক্ষয়ী যুদ্ধ পর্যন্ত রূপ নিয়েছে। অথচ হযরত মুআবিয়া সেই মতানৈক্যের পরে, সেই যুদ্ধের পরেও তার মজলিসে উনি ঘোষণা করেছেন, কে আছো আলীর শানে সুন্দর কবিতা পাঠ করবে, এক একটি কবিতার বিনিময়ে আমি 1000 দিনার দেব। সেখানে আলীর শানে সুন্দর সুন্দর কবিতা পাঠ করেছে, তিনি অনেক হাজার হাজার দিনার পুরস্কার দিয়েছে। এবং তিনি একথা বলেছে, তোমরা যতগুলো সুন্দর সুন্দর কথা হযরত আলীর শানে বলেছ, আলী কিন্তু আলীয়ুন আফজালু মিনহু, আলী তার চেয়ে আরো অনেক বেশি উত্তম। সর্বশেষ হযরত আমর ইবনুল আস, উনি এত সুন্দর একটি কবিতা হযরত আলীর শানে পাঠ করেছেন। হযরত মুআবিয়া, যার সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা, দুশ্মনী চলতেছে, ইজতিহাদি সমস্যা চলতেছে, সেই মুআবিয়া হযরত আলীর ব্যাপারে আমর ইবনুল আসের কবিতা শুনে সন্তুষ্ট হয়ে হযরত আমর ইবনুল আসকে 7000 দিনার পুরস্কার দিয়েছিলেন। এই হলো আমাদের মুরব্বী, আমাদের ইতিহাসের বন্ধু প্রতিম সম্পর্ক। আমাদের সকলের সম্পর্ক এমন হওয়া চাই। সকলকে ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।